সেই মিঠাময়ী নষ্টগ্রাম ওই জায়গার যে পরিবেশটা দেখা যায় এই জায়গায় আসলেও সেম ওইরকম একটা পরিবেশ পাওয়া যাচ্ছে। আজকের সকালটা একেবারে ফ্রেশ। আমরা রওনা দিয়েছি আজকে একটা স্পেশাল ট্রিপে, যাচ্ছি গাজীপুরের খাতিয়া ব্রিজ, খাতিয়া বিল, আর একটা অকওয়ের জায়গাটার নামটা জানো কি বাইক কি যেন, যাই হোক আমরা গুগলে লোকেশন সার্চ দিয়ে যাব, কারণ আমরা চিনি না। আর গাজীপুরে খুব একটা বিখ্যাত জায়গাও না এটা, এটা মোটামুটি অচেনা একটা জায়গা। এটা হচ্ছে বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা। এখান থেকে আমরা যাব 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে মিরের বাজার, তারপর আমরা আমাদের লোকেশনে চলে যাব। তো চলেন যাওয়া যাক। হারবাইত স্কুল অ্যান্ড কলেজ, হারবাইত একটা ওয়াকওয়ে আছে, ওখানেও যাওয়ার ইচ্ছা আছে এবং যাব, আপনাদেরকেও দেখাবো। চলেন যাওয়া যাক। তো বসুন্ধরা থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আজ যাচ্ছি গাজীপুরের যে খাতিয়া বিল এটা নিকলি নামে কিছুটা পরিচিত হয়েছে। আমরা সেই মিনি যে নিকলি, সেই মিনি নিকলিতে যাচ্ছি। ওখানে আজকে সারাদিন ঘুরবো ফিরবো, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব, কিছু ড্রোন ফ্লাইট করব, তারপরে সারাদিন ঘুরে ফিরে ওখানে খাওয়া দাওয়া করে বিকেল অথবা সন্ধ্যার দিকে ব্যাক করব আর কি। তো আজকের এই ছোট্ট একদিনের জার্নিতে চলেন যাই, অজানা জায়গা এক্সপ্লোর করে আসি। তো আজ আপনাদের রুট প্ল্যানটাও জানাবো যে কোন দিক দিয়ে যাচ্ছি আমরা, যে এখানে খাতিয়া ব্রিজে বা খাতিয়া বিলে কিভাবে পৌঁছাবেন, বা ওয়াকওয়ে, গাজীপুরে যে ওয়াকওয়েটা আছে আমরাও আগে কখনো যাইনি, আজকে যাব, এক্সপ্লোর করব, দেন আপনাদের জানাবো। আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, টঙ্গী দিয়ে যাওয়া যায়, কিন্তু টঙ্গী দিয়ে আমরা যাচ্ছি না, কারণ টঙ্গী দিয়ে জ্যাম ট্যাম থাকতে পারে। আর 300 ফিট দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা, তো যে কারণে আমরা 300 ফিটটাই বেছে নিয়েছি। খুব একটা হেরফের না, হয়তো 2-3 কিলোমিটারের পথ কম বেশি আছে। তো আমরা নীলা মার্কেট দিয়ে, কাঞ্চন ব্রিজ দিয়ে, মিরের বাজার দিয়ে যাব আর কি। তো চলেন সামনে আগাই, কথা হবে আরও চলতে। এটা হচ্ছে সামনে যে বিগ একটা হাইওয়ে, 16 লেনের হাইওয়ে, এটা হচ্ছে 300 ফিট। এই 300 ফিট ধরে আমরা যাব। এই 300 ফিট রোডটা আসলে অসাধারণ রোড, অসাধারণ। যতবারই আসি ততবারই বলি, যতবারই ভিডিও করি ততবারই বলি যে এই রোড আসলে অসাধারণ রোড। এই 300 ফিট হাইওয়েতে যে বাইক রাইড না করেছে সে আসলে বুঝবে না যে এটা আসলে কত সুন্দর একটা রোড। আকাশে মেঘের খেলা চলতেছে। এখন তো বর্ষাকাল, যদিও আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এখন ভাদ্র মাস চলে। বর্ষাকাল এখন আস্তে আস্তে বিদায় নেবে, তারপরও বর্ষা এখনো আছে। 300 ফিট রাস্তার যে সৌন্দর্য, এটা আসলে কোনো ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর, অসাধারণ রাস্তা, অসাধারণ। শুধু বাইক রাইড করতেই মন চায় এখানে। মনে হয় যেন সারা দেশে যদি ঠিক সেম টু সেম এরকম রোড হতো তাহলে অনেক মজা হতো আর কি। তো সামনেই আর কি নীলা মার্কেট, ডাইনে নীলা মার্কেট, বামে পূর্বচল ক্লাব। আমরা পূর্বচল ক্লাব দিয়ে চলে যাব। এই মাত্র বসুন্ধরা থেকে হয়তো 5 মিনিট রাইড করলেই নীলা মার্কেট। এই নীলা মার্কেটের যে গোল চত্বরটা এক্সপ্রেস হাইওয়ের, তো এখান থেকে আমরা বামে টার্ন নিলাম। বামে টার্ন নিয়েই পূর্বচল সার্ভিস ও সিভিল স্টেশন নারায়ণগঞ্জ, এটা নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, আর ডান পাশে পূর্বচল ক্লাব। তো এখান থেকেও আসলে মনোমুগ্ধকর রাস্তা, সবুজের মাঝ দিয়ে রাস্তা। এখানে খুব একটা জনবসতি এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, তবে এটা একটা আধুনিক ঢাকা সিটি হতে যাচ্ছে।
অসাধারণ, সবুজ আর সবুজ। আর বর্ষার শেষ দিকে, বর্ষা এখনো চলে যায়নি, এর জন্য গাছগুলো এত সতেজ, এত সবুজ, চোখের প্রশান্তি এনে দেয় আর কি। সামনে আতিক স্যারের বাইক আর আমার বাইক, দুইটা বাইক নিয়ে যাচ্ছি গাজীপুরের নেকলি খ্যাত খাতিয়াতে। আর এখন এই পূর্বচলের ভিতর দিয়ে যাচ্ছি, শর্টকাটে যাচ্ছি আর কি। আমরা কাঞ্চন ব্রিজ না যেয়ে পূর্বচল দিয়ে হাতের বামে ঢুকে পড়েছি 300 ফিট দিয়ে। যে গাজীপুর কাঞ্চন ব্রিজ যে রাস্তাটা আছে, ওই রাস্তায় আমরা হাইওয়েতে উঠে যাব সামনে। তো এটা হচ্ছে উলুখোলা ব্রিজ। আমরা এখন উলুখোলা ব্রিজের উপরে আছি, নিচ দিয়ে নৌকা যাচ্ছে। আর আকাশ একটু মেঘে ঢাকা আছে আর কি। তো বেশ চারিপাশে সবুজ আর সবুজ। আমরা আমাদের ডেস্টিনেশনের বেশ কাছাকাছি আছি, খুব বেশি দূরে নেই। তো চলেন যাওয়া যাক। যে উলুখোলা ব্রিজের নিচ দিয়ে নেমে গেলাম আমরা ডেস্টিনেশনের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আজকের এই ছোট্ট ব্লগ, আমার ছোট্ট চ্যানেল। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম আরও অনেক জায়গা মাঝে মাঝে এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব। বিন্দান উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমরা সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, গ্রামীণ পরিবেশ, চারিপাশে অনেক সবুজ ক্ষেত, তারপরে আমবাগান, বিভিন্ন সবুজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বেশ সুন্দর লাগতেছে, মানে আসলে এরকম ফ্রেশ প্রকৃতি, এতটাই ফ্রেশ লাগতেছে, মানে বলার মতো না যে এতটা ফ্রেশ, মানে পুরো গ্রিন টু গ্রিন লাগতেছে। কারণ এখনও বর্ষাকাল শেষ হয়নি, তো সেক্ষেত্রে কোনো জায়গায় ধুলোবালি নেই, গাছ টাছ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে সবুজ। দেখে মনটা আসলে জুড়ায় যাচ্ছে আর কি। বাংলার প্রকৃতি আসলে অনেক ভালো লাগে। আমরা পৌঁছে গিয়েছি হারবাইত স্কুল অ্যান্ড কলেজ। আর এখান থেকে যাইতে হবে, আতিক স্যার মনে হয় এই দিক দিয়ে ঢুকতে হবে। হ্যালো। আচ্ছা, ওই জায়গায় যে ওয়াকওয়েটা কোন দিকে? হ্যাঁ, ব্রিজ। কয় কিলোমিটার আছে স্যার? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে হারবাইদ স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে বামে আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে। এখান থেকে 1/2 কিলোমিটার হবে এরা বললো। আস্তে আস্তে অনেক সুন্দর পরিবেশ আর কি, একেবারে গ্রামীণ পরিবেশ। রাস্তাও ভালো, এইটুকু একটু ভাঙা দেখতেছি। সব কিছু মিলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তো সব কিছুই শেয়ার করব, সাথে থাকুন। তো আমরা একেবারে এই যে ওয়াকওয়ের কাছে আর কি। আর যেহেতু এখান থেকে খুব স্লো যাইতে আছে, 30 সেকেন্ডের ভিতরে আমরা পৌঁছে যাব। তো ওয়েদারটা একটু মনে হচ্ছে যেন অফ টাইপের, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, প্রচুর বাতাস আছে এইখানটাতে। তো আমরা আরও যতটুকু যাওয়া যায় চলে যাই। এখানে নদীতে ছেলেমেয়েরা গোসল করছে আর কি। এই ওয়াকওয়েতে যাইতে গেলে এইটুকু নৌকায় উঠতেই হবে, কারণ নৌকা যদিও মনে হচ্ছে এখানে একদম মিশে গেছে ওয়াকওয়েটা, কিন্তু এখান থেকে ওঠা যায় না, এখান থেকে নৌকাতেই উঠতে হবে। মানে এটা হচ্ছে নদীর কিনারা, আর এটা হচ্ছে ওয়াকওয়ে, এখানেই 10 টাকা ভাড়া। খুব বাতাস। তো এটা হচ্ছে সেই ওয়াকওয়েতে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এখানে যে বোটটা আছে, বোটটাতে উঠতে কত লাগে সেটা আপনাদের জানাই। আমরা ভাই নৌকায় নেবেন আমাদের। নৌকার লোক কই ভাই? নৌকায় কত উঠতে? 15 টাকা খেলে। আর এই নৌকায় আমরা উঠবো, নৌকা মানে বোর্ডে উঠবো, বোর্ডে উঠে আমরা যাবো। আসেন আতিক স্যার। আমরা বোর্ডে জার্নি করবো। যাই হোক, ভালো হলো। আসার পরে
একটা বোট পাইছি, বসে বসবো এই জায়গায়? আপনার দিকে যাচ্ছেন তো এটা হচ্ছে গ্রামের মজা আর কি, নদীতে নদীতে সাঁতার কাটার মজা, অন্যরকম মজা আর কি। তো এখান থেকে এই ওয়াকওয়েটা একেবারে নদীর ভিতর দিয়ে চলে গেছে। আমরা একটু বোর্ডে উঠলাম, এরপরে ওয়াকওয়েতে ওয়াক করবো আর কি। ভাই, যে নৌকা কত বছর ধরে চালাচ্ছেন এই জায়গায়? আমি 20 বছর হবে। 20 বছর। তো ওয়াকওয়েটা কত কত আগে করা এটা? ওই যে যেটা ওই যে হেঁটে আসার যে রাস্তাটা, ব্রিজ। ব্রিজটা এটা এই গত বছর কাল দূরাইছে ওইটা। আপনার নাম কি? রমেশচন্দ্র দাস। এই নদীর নাম হলো তুরাগ নদী। আর এই ঘাটের নাম কি? এই ঘাট গোদারাঘাট। ওই পাশে অপোজিটে যে আছে ওটা হলো পাকার গোদারাঘাট। বোর্ডে করে আমরা একটা জার্নি করলাম, জার্নিটা আসলেই অনেক সুন্দর লাগলো। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, একেবারে একটু মেঘলা মেঘলা টাইপের, কিন্তু বৃষ্টি হচ্ছে না, সব মিলে গরম লাগতেছে না। অসাধারণ একটা জার্নি করলাম। এটা হচ্ছে হারবাইত ওয়াকওয়ে, যেটা বেশ সুন্দর একটা লোকেশানে নদীর মাছ দিয়ে করা। নদীর নাম হচ্ছে বালু নদী, তুরাগ নদীতে গিয়ে মিশেছে এদিকে। আর এদিকটাতে নদীর সীমানা পিলার হচ্ছে এটা, আর এদিকটাতে ল্যান্ড। উন্মুক্ত জায়গায়, উন্মুক্ত নদীতে এই ওয়াকওয়েটা করা আছে। তো আমরা হারবাড়িয়া ওয়াকওয়ে থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, এখন ক্ষুধা লাগছে। মিডিয়ার বাজারের দিকে যেয়ে বা কোনো হোটেলে আমরা বসে খেয়ে নেব, দুপুরে লাঞ্চটা করে নেব আর কি। এরপরে আমরা যাব খাতিয়া বিলের দিকে। খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন যাচ্ছি আমরা খাতিয়া যে ব্রিজ বা যে বিল দেখতে মূলত আমরা এসেছি। তো সেই জায়গায় যাচ্ছি। পুবাইল বাজার থেকে একটু সামনে আসলাম,
এখন আমাদের বামে যাইতে হবে। পুবাইল বাজার, পুবাইল বাজার। ভাই খাতিয়া কি এদিক দিয়ে যাবো? খাতিয়া ব্রিজ। তো আমরা এখানে একটু শুনে নিলাম পুবাইল বাজারে যে আমরা খাওয়া দাওয়া করলাম সেখান থেকে আইসে এই বামে রাস্তা দিয়ে ঢুকলাম। এখানে যে রেল ক্রসিং আছে, এই রেল ঢাকা থেকে জয়দেবপুর হয়ে যমুনা ব্রিজ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছে আর কি। তো বেশ আমরা আরেকটা জায়গা যে ওয়াকওয়েতে গেলাম, ওয়াকওয়ে দিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এদিকে মোটামুটি বিকেল পর্যায়ে হয়ে গিয়েছে। এখন 2:30 বাজে, একটু পরে বিকেল হয়ে যাবে, আমরা হয়তো ওখানে যাব। তো বিকেলবেলাটা আমরা এখানে পাবো নিঃসন্দেহে। ভালো একটা সময় আসলাম আর কি, যে বিকেলে সবাই এখানে ঘুরতে আসে জানি। আমরা এই প্রথমবারের মতো এই জায়গাতে এসেছি, আসলে আগে কখনোই আসা হয়নি। তো চলেন সামনের দিকে যাই। পুবাইলের যে মূল বাজারটা সেটা মেন রোড থেকে ভিতরে ঢুকে এটাই বাজারটা ক্রস করলাম। ক্রস করার পরে এটা হচ্ছে পুবাইল ব্রিজ। ও এই যে এখানে অনেক বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে করে লোকজন ঘোরাফেরা করতেছে। প্রকৃতির একেবারে মানে ওয়াইড ল্যান্ডস্কেপ আর কি, গ্রিনের। তো আমরা চলে এসেছি কাছাকাছি, আর হয়তো 3 কিলোমিটার আছে। এখান থেকে বামে যাইতে হবে। আতিক স্যার পিছনে আছে। তো সারাদিন ধরে দুজন ঘুরতেছি এই গাজীপুর পুবাইলে, অসাধারণ সব লোকেশন এদিকে। আর প্রায় অধিকাংশ নাটকের শুটিং তো এদিকটাতেই হয় শুনেছি আর কি। বাহ, অনেক সুন্দর 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 জায়গা। সম্ভবত এখান থেকে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে বিলের ভেতরে, ওটাই খাতিয়া ব্রিজ আশা করতেছি। কারণ মানে যদি কিন্তু বলতেছি এই কারণে, কারণ আগে আসি নাই, প্রথমবারের মতো আসছি, যে কারণে এটা বলতেছি। ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের পাশে সাজানো গোছানো অনেক নৌকা আছে, ওটা ভাড়া নিয়ে ঘোরা যায় এখানে, সেই ব্যবস্থা আছে। তো এখানে প্রচুর অটো চলে। আপনারা যারা এমনিতে আসতে চান আর কি, যাদের সেলফ আর কি নেই, বা মানে প্রাইভেট কার অথবা বাইক নাই, বা থাকলেও যারা বাই রোডে আসতে চান, তারা গাজীপুর থেকে বা টঙ্গী থেকে আগে পুবাইল আসতে হবে। পুবাইল আসার পরে পুবাইল বাজার থেকে এখান থেকে অটো দিয়েও আসতে পারবেন। খুব বেশি ভাড়া হয়তো পড়বে না এখানে। বাহ, অনেক সুন্দর জায়গা, অসাধারণ লোকেশন। তো আমরা আসলে এরকম একটা লোকেশনই তো চাচ্ছিলাম, শুধু জলরাশি আর আকাশে মেঘ, ঘন কালো মেঘ, কোথাও সাদা মেঘ, এরকম একটা অবস্থা। হয়তো কখনো কখনো আজকে একটু বৃষ্টিও হয়েছে। এই যে সেই নেকলি, মানে মিনি নেকলি যাকে বলে, এটা সেই জায়গা, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। সেই মিঠাময়ী নষ্টগ্রাম, ওই জায়গার যে পরিবেশটা দেখা যায়, এই জায়গায় আসলেও সেম ওইরকম একটা পরিবেশ পাওয়া যাচ্ছে। বসি দিয়ে মাছ ধরে এখানে মানুষ। সামনে দেখা যাচ্ছে সেই বোর্ড, এই বোর্ডে ডিজে গানের ব্যবস্থা থাকে, পুরো সাউন্ড সিস্টেমে ভরা, খুব লাউডলি বাজে। আর যারা এটাতে ভ্রমণ করে খুব নাচানাচি করে। আবার এরা হয়তো কোথাও থেকে আসছে এখানে, এই যে এখানে আসার পরে পিকনিকেই আসছে আর কি, এখানে গোসল টোসল করছে।
আসলে একটা সুন্দর জায়গা। এই সেই খাতিয়া ব্রিজ। তো এখানে হয়তো কোনো দোকান টোকান সব টপ করতেছে, যেহেতু প্রচুর দর্শনার্থী এখানে আসে, সে কারণে। এখানে অনেক নৌকা আছে যে আপনি চাইলেই ভাড়া করে ঘুরতে পারবেন। পুরো যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা। মামা নৌকা কি ভাড়া চালান, তাই তো? এটা কি ঘন্টা হিসেবে? ঘন্টা কত? 1 ঘন্টায় কত নেন? 300 টাকা, তাই না? আর আধা ঘন্টা করলে কত নেবেন? আধা ঘন্টায় 200, 1 ঘন্টায় 300। তো আমরা এটা আসলে খুব বেশি না, হয়তো মানে সম্ভবত 1-2 কিলোমিটারের মতো হবে। তো যাই হোক, জায়গাটা আসলেই সুন্দর, মানে অল্পর ভিতরে, অল্প বাজেটের ভিতরে, অল্প টাইমের ভিতরে, ঢাকার খুব কাছাকাছি, খুব বেশি দূরে না। মানে গুলশান 2 থেকে এটা সর্বোচ্চ কত 25 কিলোমিটার হবে এরকম। তো এটা খুব বেশি দূরে না। তো এখানে আসলে একটা নিকলির ফিল পাওয়া যাচ্ছে, পুরো হাওড়ের ফিল পাওয়া যাচ্ছে। এটা আসলে অনেক কিছু, অনেক পাওয়া। হ্যাঁ, ওই জায়গায় সুন্দর একটা বট গাছ আছে, চলেন আসেন। আমরা একটু বট গাছ দিয়ে ঘুরে আসি। বাইক নিয়েই যাই, এই গেলাম তো। বাহ, জায়গাটা আসলে অনেক সুন্দর। একটা বট গাছ একা দাঁড়িয়ে আছে পানির ভিতরে, 2 পাশে পানি আর পানি। এই জায়গাটা তো অনেক সুন্দর। শুধু একটা বট গাছ এই জায়গায় আছে, একা একটা বট গাছ আছে, আশেপাশে ওর সাথে আর কেউ নেই, আর 2 পাশে শুধু জল আর জল। বাহ, ফাইন। হ্যাঁ, রাখেন। তো এটা হচ্ছে সেই নিকলি, মিনি নিকলি যাকে বলা হচ্ছে আর কি। তো আমরা আসলাম, আসলে 2-1টা ভিডিও দেখেই আসছি যে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। তো আসলেই অনেক সুন্দর, মানে এখানে আসলে ভালো না লেগে উপায় নেই। একেবারে অষ্টগ্রাম বা ওই যে কিশোরগঞ্জের যে হাওড়টা আছে আর কি, নিকলি, তো ওখানে যেমন তার মাঝ দিয়ে সুন্দর একটা রাস্তা আছে। এখানে অত সুন্দর রাস্তা না হলেও রাস্তাটা মোটামুটি সুন্দরই, রাস্তা ভালো এবং 2 পাশে বিশাল জলরাশি। সেই হিসেবে এটা ওই নেকলির সাথেই তুলনা করা যায় এবং আমাদের এসে ভালোই লাগতেছে। লো বাজেটে এই জায়গায় ঠিক আছে। বাইক দুটো এখানেই পার্ক করলাম, আর এখানে একটা বট গাছ দেখে আসলাম। বট গাছটা অসাধারণ সুন্দর লাগতেছে, কারণ বট গাছের 2 পাশে মানে যত দূর চোখ যায় শুধু জলরাশি। তো আপনাদের একটু মানে পাখির চোখে দেখাই এই নেকলিটা কেমন লাগে, বা এই বট গাছটাও আমরা ড্রোন ভিডিও করব। তো আপনারা দেখতে থাকুন ড্রোনের ভিডিও।
খাতিয়া ব্রিজ বা খাতিয়া বিল বা খাতিয়া ব্রিজ থেকে এখন বিদায় নিচ্ছি। এখন বাজে তো খাতিয়া ব্রিজ থেকে এখন 4:30 বাজে। খাতিয়া ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম এখানে, বেশ সুন্দর জায়গা, নিলিবিলি শান্ত প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি সময় অসাধারণ কিছু সময় কাটালাম। তো এমনি আকাশেও মেঘের ঘনঘটা, কখন বৃষ্টি নামে তার ঠিক নাই, যে কারণে আমরা একটু আগেই বিদায় নিলাম। এখন আবার প্রচুর লোক আসতেছে এখানে, প্রায় সারাদিনই লোক আসতে থাকে। তো সব মিলিয়ে আগে এখানে আসেনি কখনো, এই প্রথমবারের মতো আসলাম। কিন্তু এই আশাটা বা এই ঘোরাঘুরিটা আসলে হতাশ হতে হয়নি, কারণ এসে যথেষ্ট ভালো লেগেছে। আলো অনেক কমে গিয়েছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। মাঝে মাঝে ফিসফিস করে বৃষ্টি হচ্ছেও। তো ভালো থাকবেন সবাই। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।